ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, অথবা বলা হয়ে থাকে অ্যাক্রোনিম, এবং অনেক সময় বলা হয়ে থাকে ফুল ফর্ম। অনেক সময় পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে জানতে চাওয়া হয় আমাদের সকলকে যে ফুল ফর্মগুলি কি, সেটা আমরা আজকে এক এক করে এই ভিডিওতে প্রথম থেকে জানবো। তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমি আজকে বিষয়টা উপরে কি সেটা লিখে নিয়েছি। এটাকে বলা হয়ে থাকে অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম অথবা ফুল ফর্মও বলা হয়ে থাকে। আজকে যেটা আমরা বিষয়টি জানবো সেটাকে তিনটি ভাবে আমরা জানতে পারি: অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম অথবা ফুল ফর্ম। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি, যেটা আমরা আগে জানবো এ থেকেই শুরু করি। প্রথমে যেটা জানবো এইডস, সকলেরই জানা, তাও আমি লিখে নিচ্ছি। অ্যাকুয়েড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়েড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে এইডসের ফুল ফর্ম। এটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছিল। এরপরে আমরা যেটা জানবো, মুছে দিচ্ছি, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের দিকে আমি চলে যাচ্ছি। অ্যাসকি, এটা একটি কম্পিউটারের ফর্ম। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকির ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, হয়ে গেল। এরপরে 3 নম্বর যেটা আমরা জানবো, তোমরা চাইলে চলে যাচ্ছি 3 নম্বরের দিকে। এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, এটা হচ্ছে এটিএম এর ফুল ফর্ম। এরপরে আমরা 4 নম্বরের দিকে চলে যাচ্ছি। বিবিসি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বিবিসির ফুল ফর্ম কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বলা হয় বিবিসিকে। এরপরে আমরা যেটা জানবো 5 নাম্বার, 4 নম্বর হয়ে গেল। এরপরে আমরা জানবো বিএআরসি। বিএআরসির ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হচ্ছে ব্র্যাকের ফুল ফর্ম। 5 নম্বর হয়ে গেল। এরপরে আমরা জানবো 6 নাম্বার। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বরের দিকে। এরপরে আমরা জানবো 6 নাম্বার বিসিসিআই। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সকলেরই জানা উচিত। বোর্ড
বিসিসিআই এর ফুল ফর্ম হলো বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া। এটা হয়ে গেল বিসিসিআই এর ফুল ফর্ম। এরপরে আমরা জানবো 7 নাম্বারটা কি। 7 নাম্বারটা হলো সিএজি এর ফুল ফর্ম কি, খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রোলার অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে বলা হয় ক্যাগ। এরপরে আমরা জানব 8 নাম্বার সিবিআই এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন, সকলেরই জানা। এটা একটি সেন্ট্রাল তদন্তকারী সংস্থা সিবিআই। আর যদি সিআইডির কথা বলে এটাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে রাজ্য শাসিত একটি সংস্থা। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলা হয় সিআইডিকে। 9 নাম্বার হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 10 নাম্বারের দিকে। 10 নাম্বারের দিকে যাবো আমরা। আচ্ছা, এটাও আমরা জেনে নিই। সব থেকে বড় তদন্তকারী সংস্থা যেটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। রয়ের ফুল ফর্ম কি? রয়ের ফুল ফর্মটি হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এখানেও কিন্তু ভারতের সবথেকে বড় তদন্তকারী একটি সংস্থা, সেটির নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। হয়ে গেল 10 নাম্বার। 11 নাম্বার বিএসএফ, আমাদের সকলেরই জানা। বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ফুল ফর্ম। 12 নম্বর চলে যাচ্ছি সিআইএসএফ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটাও একটি ভারতের একটি সেনা দলের নাম, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। মুছে দিচ্ছি। এরপরে আমরা 13 নম্বরের দিকে যাচ্ছি। এনসিসি স্কুল কলেজগুলোতে হয়ে থাকে, এটার ফুল ফর্ম জানতে চাওয়া হয় অনেক সময়। এটাও একটি কেন্দ্র সরকার শাসিত একটি প্রশিক্ষণ সংস্থা। ন্যাশনাল ক্যাডেট ক্রপস বলা হয়ে থাকে এনসিসিকে। এরপরে আমরা 14 নাম্বার জানব। এটি একটি এনএসএস এর ফুল ফর্ম কি? এটি একটি কেন্দ্রীয় সেবা সংস্থা বা ন্যাশনাল, বিভিন্ন স্কুল কলেজে করানো হয়ে থাকে এই প্রশিক্ষণ। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল সার্ভিস স্কিম, এটি একটি কেন্দ্রীয় সেবা সংস্থার নাম। এরপরে চলে যাচ্ছি আমরা 15 নাম্বারের দিকে।
সিএনজি এর ফুল ফর্ম কি? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসে থাকে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অনেক সময় 16 নাম্বার এটাও এসে থাকে, এটাও জেনে থাকবো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই দুটোই আমাদের জানা দরকার, পরীক্ষাগুলোতে বারবার এসে থাকে। এরপরে আমরা চলে যাব 17 নম্বরের দিকে। 17 নম্বরটা কি আমরা জানবো। এটি একটি চিকিৎসার সাথে জড়িত। ইসিজি সকলেরই অনেকে করানো হয়ে থাকে, সেটা হচ্ছে ইসিজি, হৃদকম্পন অনুভূতি করার যে পরীক্ষা করা হয়ে থাকে সেটাকে ইসিজি বলা হয়ে থাকে। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটি একটি হৃদস্পন্দনকে জানতে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি 18 নাম্বার। 18 নাম্বারটা কি? ইভিএম। অনেকে ভোটে আমরা যখন যাই, ভোট বাক্সে ভোট দিতে যাই, সেই সময় আমরা এই কথাটা শুনে থাকি, সেটা হচ্ছে ইভিএম মেশিন বলা হয়ে থাকে, বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। এম ফর মেশিন, MACHINE, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বলা হয়ে থাকে। এরপরে আমরা জানব 19 নাম্বার। খুব দ্রুততার সাথে আমরা জানব, এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসে থাকে। এইচআইভি কি, বা এইচআইভির ফুল ফর্ম নাম কি, অ্যাক্রোনিম কি, ফুল ফর্ম কি? হিউম্যান I for immuno deficiency virus, V for virus, human immunodeficiency virus for HIV। এরপরে যেটা আমরা জানবো 20 নাম্বার, সেটা কি? 20 নাম্বারটা আমরা জানবো। 20 নাম্বারটা হচ্ছে, 20 নাম্বার আমরা জানবো কেজি। কেজি কি? ফুল ফর্ম হচ্ছে কে ফর কিন্ডার, জি ফর গার্ডেন, শিশুদের যে উদ্যান, কিন্ডার গার্ডেন, কেজি। এটা হয়ে গেল 20 নাম্বার। এরপরে আমরা 21 নম্বরের দিকে চলে যাচ্ছি। 21 নম্বরে আমরা জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেওয়াইসি। আমরা বহুবার শুনে থাকি কেওয়াইসি, ব্যাংকে বলা হয়ে থাকে কেওয়াইসি করতে। কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে আর কিছুই না, নো ওয়াই ফর ইয়োর, সি ফর কাস্টমার, কাস্টমার স্পেলিং CUSTOMER, কাস্টমার, নো ইয়োর কাস্টমার, আপনার কাস্টমারকে জানা বা চেনা, এটার জন্যই কেওয়াইসি করা হয়ে থাকে। এরপরে আমরা জানবো এর পরেরটা 22 নাম্বার, এলওসি। এলওসি একটি সিনেমাও আছে, এলওসি একটি ফুল ফর্ম আমরা জানবো, সেটা কি? লাইন, FO ফর অফ, সি ফর কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। 22 নাম্বার হয়ে গেল। আমরা এরপরে যাচ্ছি 23 নাম্বারের দিকে। 23 নাম্বারটা কি? MMS। SMS শোনা হয়ে থাকে, SMS শর্ট মোবাইল। আর MMSটা কি? মাল্টি মিডিয়া মেসেজিং সিস্টেম, মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম বা MMS। এরপরে আমরা চলে যাচ্ছি 24 নাম্বারের দিকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসে থাকে। নাসা সকলেরই জানা উচিত। নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল
এটা ইউ, ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস এজেন্সি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি। 24 নম্বর হয়ে গেল। এরপরে আমরা জানবো 25 নম্বর কি। এরপর আমরা জানবো ট্রাই। ট্রাইয়ের ফুল ফর্ম কি এটা আমরা জানবো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এটা 25 হবে, সরি। ট্রাই এর ফুল ফর্ম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে আমরা 26 নাম্বার জানবো সেইলের ফুল ফর্ম। সেইলের ফুল ফর্ম বা অ্যাক্রোনিমটা কি। সেইল, স্টিল অথরিটি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এখানে জায়গা হচ্ছে না, অফ ইন্ডিয়া লিমিটেড, এল ফর লিমিটেড, LIMITED, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। এরপরে আমরা চলে যাচ্ছি 27 নম্বরের দিকে। RBI সকলেরই জানা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরেকটা লাস্ট জানবো খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্লাস। ক্লাসের ফুল ফর্ম কি। ক্লাসের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার literacy and literacy and computer literacy and studies in school। তো ক্লাসের ফুল ফর্ম হলো কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্টাডিজ ইন স্কুল। এই ছিল আমাদের 28টা অ্যাক্রোনিম বা ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ বা পরীক্ষাগুলোতে এসে থাকে। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা সঙ্গে থাকার জন্য খুবই ধন্যবাদ সকলকে। সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।